থেকে যাতায়াত ছিল রে বাবা। হতে পারে না, কিছুতেই হতে পারে না। আমার বড়দা আমার নোংরা কাজ করতে পারে না। আমার বড়দা এমন পাপ কাজ করতে পারে না। করেছে না, করেছে বলছি তো। হ্যাঁ, ওই জোনাকিকে তো তোমার বর্দার ভালো লাগতো। আমার স্ত্রী আমার সঙ্গে বেইমানি করতে পারে না। আমার স্ত্রী আমার সঙ্গে প্রতারণা করতে পারে না। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? মানে জিতেন্দ্র, আমি বলতে চাইছি তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? মানে তোমার বউকে তুমিও আবার তোমার বড়দাও সীতা, না, না, আমি বিশ্বাস করি না। আপনার কথা আমি বিশ্বাস করি না। আরে বাবা, ওই জোনাকি মেয়েটা তো একটা চরিত্রহীন। প্রতিদিন নিত্য নতুন পুরুষ সঙ্গী ওই মেয়েটার চাই। আমি বিশ্বাস করি না। আপনি একটা মিথ্যাবাদী, আপনি একটা মিথ্যা কথা বলছেন। শুনলাম তো ওই আকাশ ছেলেটার সঙ্গেও নাকি ওরাই কি ওই সময় মিটিং মিটিং চলছে। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ চৌধুরী বাবু। একটা কথা আপনি কান খুলে শুনে নিন। হ্যাঁ। আপনার কথাগুলো যদি মিথ্যা হয়, সে মুক্তি আমার দেবতার মতো দাদার চরিত্র আপনি কানে চেনালেন এবং আমার স্ত্রীকে বললেন চরিত্রহীনা। সেই মুখটা আমি ভেঙে দেব। আর যদি কথাগুলো সত্যি হয় জিতেন্দ্র, যে হাত দিয়ে আমার দেবতার মতো দাদাকে এতদিন আমি পুজো করে এসেছি, সেই হাতটা উঠবে আমার দাদার উপর। আর গলা ধাক্কা মেরে বাড়ি থেকে দূর দূর করে বার করে দেব। কাকে? আমার স্ত্রীকে। হ্যাঁ? কথাটা মনে রাখবেন চৌধুরী বাবু। নমস্কার, নমস্কার। কথাটা মনে রাখবেন। রজত নাম আমার। আমি শালা 1 নম্বরের জাত হারাবে, তাই না? ছুড়ে দিলাম একটা বিষাক্ত ওরা যন্ত্রণায় ছটফট 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 করবে। আর আমি হাসবো তৃপ্তির হাসিয়ে। কিন্তু ওই আকাশটা দেখছি একেবারে কালো মেঘে পড়ে গেছে, বৃষ্টি নামলেও নামতে পারে। আরে 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 আরে, আকাশ যে! এসো এসো এসো, এইবার সব অন্ধকার কেটে যাবে। হ্যাঁ, কাটিয়ে দেব চৌধুরী মশাই। হ্যাঁ। এইবার সমস্ত অন্ধকার, আমি আর এই কমলাপুরের মানুষ এক হয়ে এইবার সমস্ত অন্ধকার আমি একেবারে কাটিয়ে দেব। বেশ বেশ বেশ, দাও দাও দাও। এবার বলুন চৌধুরী মশাই, কি? কেন আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আমি তোমাকে, ও হ্যাঁ, তাই তো, দেখেছি, একেবারে ভুলে গেছি। কি হয়েছে জানো আকাশ? মানে তুমি হয়তো শুনে থাকবে যে আমি ওই মাঠের মাঝখানে একটা ফার্ম খুলতে চলেছি। তাই সেই ফার্মটা যেতে গেলে তোমার ওই 25 কাঠা জমির ওপর দিয়ে যে আমাকে যেতে হবে আকাশ। তাই এই 25 কাঠা জমিটা আমার চাই আকাশ। আমার রক্ত চাই, আমারও লাল টকটকে তাজা রক্ত চাই। আমি যতদিন কমলাপুরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কোনো মাইকা লাল নেই ওই 25 কাঠা জমিতে হাত দেয়। ওই 25 কাঠা জমিতে যে হাত দেবে, তার হাতখানাকে আমি কেটে টুকরো টুকরো করে ওই 25 কাঠা জমিতে আমি পুঁতে দেব। এখনো কোনো মাইকা লাল জন্মগ্রহণ করেনি। এই আকাশে যতদিন বেঁচে আছে 25 কাঠা জমির আলে পা দেবে। যে 25 কাঠা জমির আলে পা দেবে, তার পা কি মনে করেছে না
কি মনে করেছেন আমি আর আলো গরিবের ঘরে জন্মগ্রহণ করলেও ফিতে বিদ্যে নিয়ে বড় হয়েছে, শহর থেকে ডিগ্রি নিয়েছে, পাস করেছি। বেশ। আরে এই সমাজে চাকরি বাকরির অবস্থা ভালো নয়, তাই মাঠে কাজটাই বেছে নিয়েছি। আরে ধান চাষ করি, আলু চাষ করি, পাট চাষ করি, খেতে খাই, রক্ত জল করে খেতে খাই, আরো মাথার ঘাম পায়ে ফেলে খেতে খাই, কিন্তু কারুর একটা পয়সা মারি না। তাই তাই ভালো করে একটা কথা কান খুলে শুনে রাখুন চৌধুরী মশাই, আমি বেঁচে থাকতে কোনো মাইকা লাল নেই এই কমলাপুরের ক্ষতি করে, এই কমলাপুরের মা বোনদের সম্মান নিয়ে কেউ খেলা করে খেলা। আমি সবাই এক রংপুরের জাত হারামির আকাশ, যে সারা আমাকে অপমান করবে তার মাথার খুলিটা আমি সারা গুলি করে উড়িয়ে দেবো রে আকাশ, গুলি করে উড়িয়ে দেবো। আমি বালি গোড়াও নই আর জল ঢোড়াও নই, আমি একটা জাত কোকরো। একশো বলেই তাহলে তুমি এই গন্ডিটার মধ্যে পাটা ঢোকানোর চেষ্টা করো। এই গন্ডিটার মধ্যে পাটা ঢোকালে তোমার পাটাকে কেটে টুকরো টুকরো করে তেল, লঙ্কা আর হলুদ মাখিয়ে তোমার বাড়ির 4 তলার ছাদে আমি শোকাতে দিয়ে যাব চৌধুরী মশাই, শোকাতে দিয়ে যাব। মানুষ হতেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। মানুষ হতেই মানুষ আসে, বিরুদ্ধতার ভিড় বাড়ায়। তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ শুধু এই শীত তারাটায়, এই শীত তারাটায়। ঠাকুরপো, ঠাকুরপো তুমি কোথায়? ঠাকুরপো, সারা ঘর তন্ন তন্ন করে খুঁজে তাও তোমার দেখা নেই। ঠাকুরপো তুমি কোথায়? এই তো আমি এখানে। ওই তো ওই গেছিলাম ওই তেঁতুল বিড়ে গ্রাম আছে না, ওখানে একটা খুব সুন্দর মন্দির হয়েছে, কত ঠাকুর জানো বৌদি, ওখানে প্রসাদ খেতে বলছি ওষুধ তো খেয়েছো, তা ওষুধ খাবে কখন? খাবো তো। জানো বৌদি, ওই ছোট্টবেলায় আমার মা মারা গেছে, মায়ের স্নেহ ভালোবাসা কোনোদিন পাইনি। যেদিন থেকে তুমি আমার বাড়ির বৌদি হয়ে এসছো না, তোমার চোখে দেখেছি আমার মায়ের ভালোবাসা। ঠাকুরপো, তুমি যে আমার মা বৌদি, তুমি যে আমার মা। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি করিয়সি। ঠাকুরপো তুমি আমার মা বৌদি, তুমি আমার মা। সারা জীবন তোমাকে মায়ের মতো স্নেহ ভালোবাসা দিয়ে রাখবো ঠাকুরপো। সারা জীবন আমি তোমাকে বুকে ধরে রাখবো। রাখবি তো বৌদি? নিশ্চয়ই রাখবো। আমি যখন এসে গেছি তোমার কোনো ভয় নেই, নিশ্চয়ই রাখবো। সত্যি পারি। চল আগে। ওই চিদাই, এখানে কি করছিস? হ্যাঁ, যা এখান থেকে, যা বলছি। কি হলো, কথা কানে যাচ্ছে না? হ্যাঁ যাচ্ছে, যাচ্ছে। আমি এখান থেকে চলে যাচ্ছি, ঠাকুরপো, কিন্তু তোর মতন হিংসুকে আমি ঠাকুরপো, ছি! ক্লান্ত বলাকা মোর পাখা মেলে উড়ে যায়, বুকে তার স্বপ্ন আঁকা, নিষাদের বিক্ষিপ্ত স্বরে যন্ত্রণা কাতর দেহে শনিতে শনিতে জয় ভরে বৌদি, শনিতে শনিতে জয়।
করে তো একেবারে পাগল হয়ে যাচ্ছ। আমার কথা ভাববা সময় কোথায় তোমার? কি যে বলো, আমি সবসময় শুধু তোমার কথা ভাবি। তুমি যে আমার স্নিগ্ধ শীতল অরণ্য। তুমি সত্যি বলছো জোনাকি? তুমি সত্যি বলছো? এই জোনাকি, এই সারাটা জীবন তুমি এইভাবে আমাকে আগলে রাখবে? বলো না জোনাকি, সারাটা জীবন তুমি এইভাবে আমাকে আগলে রাখবে? রাখবো, রাখবো স্বামী, রাখবো। সারা জীবন তোমাকে ঠিক এইভাবে আগলে রাখবো। এই জোনাকি, এই জানো জানো পলকের একটু দেখাতেই কখন যে তোমার ভালোবাসার কাছে আমি হারিয়ে গেছি, তা আমি তোমাকে কোনোদিনও বলে বোঝাতে পারবো না জোনাকি। তা আমি তোমাকে কোনোদিনও বলে বোঝাতে পারবো না। আই লাভ ইউ জোনাকি, আই লাভ ইউ। পলকের দেখাতে কিছু ভালো লাগাতে চার হাসি মনে গেঁথে যায়। হে মন শুধু মন শুধু তাকে পেতে চায়। এই মন শুধু তাকে পেতে চায়। পলকের দেখাতে ভালো লাগাতে তার হাসি মনে গেঁথে যায়। এই মন শুধু তাকে পেতে চায়। এই মন শুধু তাকে পেতে চায়। প্রথম যখন কাউকে দেখে, প্রথম যখন কাউকে দেখে মনেতে জাগে যে আশা, তাকেই বলে ভালোবাসা। এর নাম ভালোবাসা, তাকেই বলে ভালোবাসা। এরই নাম ভালোবাসা। ফটো তুলে নি। হ্যাঁ তুলে নে। তুই তোর মোবাইলে তোর ভৌতিক অঙ্গ প্রত্যঙ্গের ছবিগুলো তুই ভালো করে তুলে নে। যদি তোর মন না পড়ে তাহলে হাত ধরে পাশের রুমে নিয়ে যা, নিয়ে গিয়ে দেখে দেখে তুই ছবিগুলো তুলে নি। তারপর সেই ছবিগুলো নিয়ে গিয়ে ওই পর্দাকে দেখা। তোমার এইসব কথা বলতে চিন্তা জড়িয়ে গেল না? না গেল না, গেল না, গেল না। কেন কেন বারবার তোমার জন্য ছুটে আসে? কেন পাগলের মতো তোমার জন্য ছুটে আসে? কেন তুমি তুমি নোংরা নোংরা কাজ করবে আর আমি বললি দোষ? আমি বললি দোষ? তুমি চুপ করো, তুমি একটু শান্ত হও, তুমি চুপ করো। সরে যাও তুমি আমার সামনে থেকে। আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না। আর কোনোদিন ভালোবেসে তুমি আমাকে ডাকবে না। আমাকে একটু একা থাকতে দাও, একা। আমি একটু একা থাকতে চাই। প্লিজ প্লিজ লিভ মি অ্যালোন। লিভ মি অ্যালোন। ওকে তুমি শুনে যাও, আজ তোমার কণ্ঠে কেন এমন সুর? কাটতে যা ছিঁড়ে গেছে বৌদি, ঠাকুরপো, ওই তার তো আর কিছুতেই জোড়া লাগবে না বৌদি। ঠাকুরপো, হ্যাঁ গো বৌদি, আমি এখানে এসেছিলাম আমার মায়ের একটা ছবি আমার এই মোবাইলে তুলে রাখছি বৌদি। হ্যাঁ গো বৌদি, এই কোন ছোট্টবেলায় আমার মা মারা গেছে, মায়ের স্নেহ ভালোবাসা কোনোদিন পাইনি বৌদি, কোনোদিন পাইনি। তাই তুমি যেদিন থেকে আমার বাড়ির বৌদি হয়ে এসেছো না, তোমার চোখে দেখেছি আমার মায়ের ভালোবাসা বৌদি। তাই তো এসেছিলাম আমার মায়ের একটা ছবি আমার এই মোবাইলে তুলে রাখতে। কিন্তু ওই মেজবাবু আমাকে ভুল
ভুল বুঝে ও অনেক অনেক খারাপ কথা বলে গেল বৌদি। ঠাকুরপো বৌদি গো, আমি এখানে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসিনি বৌদি।